আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। আজকে এমন একটি দোয়া কবুলের আমল নিয়ে হাজির হয়েছি। সিজদার মাঝে এই দোয়াটি শুধু ৩ বার পড়ুন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না, অথবা যাদের দোয়া কবুল হতে অনেক সময় লাগে, এত সময় লাগে যে আপনারা হতাশ হতে শুরু করে দেন। যারা মনে করেন যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না, তাদের জন্য বলছি, আপনারা হতাশ হবেন না। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লা তাহজান ইল্লাল্লাহ মা'ানা। তোমরা হতাশ হইও না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। এজন্য হতাশ না হয়ে আল্লাহর কাছে সঠিক নিয়মে, সঠিক আমলের মাধ্যমে চাইতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দোয়া কবুলের এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। যদি কোনো ব্যক্তি সিজদায় গিয়ে এই দোয়াটি মাত্র ৩ বার পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কখনোই পূরণ করেন না। এজন্য আমাদের বিশ্বাস রেখে যে কোনো আমল করতে হবে। এখন আমরা জানব কিভাবে আমলটি করতে হবে। আমলটি করার জন্য আপনাকে প্রথমে পাক পবিত্র হতে হবে। পবিত্র অবস্থায় ২ রাকাত নফল নামাজের নিয়ত করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপর প্রথম রাকাত অথবা দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে ৩ বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এরপর সিজদায় থাকা অবস্থায় আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং হাজত রয়েছে, তা একনিষ্ঠ মনে কান্নাকাটির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।